নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো দই পটল। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি এখানে কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এরপরে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম 4 চামচ, ওইটাও সাথে একটু ঘুরিয়ে নিলাম। মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখানে আমি বেশ কিছুটা পটল ছুলে নিয়েছি, মানে পুরো পটল ছুলিনি, গায়ে একটু একটু করে খোসা রেখে দিয়েছি। এখানে লবণ দিয়ে পটলগুলো ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ আগে। আমি রান্নাটা সর্ষের তেলে করব। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম, প্রায় সর্ষের তেল গরম হয়ে এসছে। এবার আমি পটলগুলো এখানে ভেজে নেব। সব পটল আমি দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম আমি সব পটলগুলো আমি এবার ভেজে নেবো। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না, তাহলে পটলের তেল কালো হয়ে যাবে। তার জন্য আমি শুধু লবণ দিয়েই পটল ভাজছি। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি একটা বাটিতে মশলার মিশ্রণ করে নিচ্ছি। এখানে ধনে নিয়ে নিলাম 2 চামচ, জিরে নিয়ে নিলাম 2 চামচ, এরপরে হলুদ নিয়ে নিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ। সব দিয়ে আমি এবার জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, সব মশলাগুলো মিশিয়ে। প্রায় পটল ভাজা হয়ে এসছে, দেখুন। আমি এখানে এবার একটু জল দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমি। এবার আমি সব একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। পটল প্রায় ভাজা হয়ে এসছে, দেখুন কালার দেখলেই বুঝতে পারবেন পটল ভাজা হয়ে গেছে। পটলগুলো খুব সুন্দর করে ভাজতে হবে যেন নরম তুলতুলে হয়ে যায়। কালার চেঞ্জ হয়ে গেছে পটলের। এবার আমি পটল তুলে নেব সব। দেখুন পটলের তেল যেমন তেমনই রয়েছে, কোনো কালার চেঞ্জ হয়নি তেলের। সব পটলগুলো তুলে নিলাম। এখানে আমি গরম মশলা সম্বার দিয়ে দিলাম, ওই তেলের মধ্যেই রান্না করব। একটু সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি মশলার মিশ্রণগুলো দিয়ে দেবো। একদম নিরামিষ রান্না হচ্ছে। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, একটু জল দিয়ে দেবো সামান্য। আদাটা একটু কষিয়ে নিই, কাঁচা আদার গন্ধ যেন না থাকে সেরকমভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি আদাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দেবো আমি সবগুলো ঢেলে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আদা থেকে। এবার আমি দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল দেবো। মশলার বাটি ধুয়ে না জল দিলে ঠিক তৃপ্তি হয় না মনের। যথারীতি মশলা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলা কষিয়ে নেব সুন্দর করে। মশলা আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। একটা অনুরোধ, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন, তৈরি করে সকলকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। দেখেন পটল একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো আমি এখানে। মশলা প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। সব সময় চিন্তা করবেন যে আগে মশলাটা দারুণভাবে কষাতে। মশলা যদি সুন্দর কষানো হয় তরকারি এমনিই টেস্ট হয়। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, দেখুন। এবার আমি ভালো করে পটলগুলোর সাথে কষিয়ে নেব। কষিয়ে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে রান্নার। এবার আমি ওই কাজু বাদাম, কাঁচা লঙ্কা, দইয়ের মিশ্রণ আমি দিয়ে দিলাম। গ্যাস কিন্তু এবার কমিয়ে দেবেন, গ্যাস একদম জোরে দেবেন না, গ্যাস কমিয়ে রান্না করব। এবার আমি একটু বাটিটা ধুয়ে অল্প জল দেবো, আর আমি জল দেবো না এখানে, কেন পটল তো নরম হয়ে গেছে। ওই বাটিটা ধুয়ে যেটুখানি জল ওইটুখানি দেবো, আর না। এবার আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। ঢাকনা খুলে নিলাম, একটু নেড়ে দেবো। আস্তে আস্তে দেখবেন উপরে তেল ভেসে আসবে। এই রান্নাটা যখন দই পড়ে যায়, যে কোনো রান্নায় যদি দই দেওয়া হয় তারপরে গ্যাস কমিয়ে দিতে হয়, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দেখুন তেল ভাসছে উপরে আস্তে আস্তে।
আবার আমি ঢেকে দেবো। আবার ঢাকনা খুলে দিলাম। দেখুন কালার কি সুন্দর হয়ে এসছে, তেল ভেসে উঠেছে উপরে। আর একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা হয়নি, একটু মিষ্টি মিষ্টি, যেহেতু দইটা টক। আর নিরামিষ রান্নায় দেখবেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আবার একটু ঢেকে দিলাম, আবার খুলে নেবো আমি। দেখুন দেখতে কি সুন্দর হচ্ছে। আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, ওইটা দেখানো হয়নি। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। প্লেটের মধ্যে আমি সব এক এক করে তুলে দিচ্ছি। একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি বাকিগুলো তুলে দেবো। নিরামিষের দিনে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করতেই পারেন, কোনো খাটনির কাজ না, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। দেখুন আজকে আমার ভয়েসটা একটু খারাপ এসছে, আমার যে মাইকটা খারাপ হয়ে গেছে, আমি এমনি প্লেন ভয়েস দিয়েছি। চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়, বেশি টাইম লাগে না রান্নাটা হতে। দেখুন গরম ভাতে জাস্ট জমে যাবে একদম, বা পোলাওর সাথে এরকম রেসিপি জমে যাবে। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।